ভিডিওটা শুনেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চলে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের সাংসদ মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতি কি কেবলই জনসেবা, নাকি ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পর্দার আড়ালে বোনা হয় কোনো ভয়াবহ মৃত্যুর ব্লুপ্রিন্ট? যখন রাজপথের স্লোগান থেমে যায়, তখন অন্ধকারের কানাগলিতে হাত বদল হয় কোটি কোটি টাকা। আজ আমরা এমন এক রহস্যের জট খুলতে যাচ্ছি যা নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনের ভিত। সীমান্তের ওপারে ভারতীয় ম্যাজিস্ট্রেটের খাস কামরায় দেওয়া একটি জবানবন্দি এবং একটি নাম, মির্জা আব্বাস। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের সকল ভাইরাল টপিক গুলো একে একে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চলে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের সাংসদ মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতি কি কেবলই জনসেবা, নাকি ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পর্দার আড়ালে বোনা হয় কোনো ভয়াবহ মৃত্যুর ব্লুপ্রিন্ট? যখন রাজপথের স্লোগান থেমে যায়, তখন অন্ধকারের কানাগলিতে হাত বদল হয় কোটি কোটি টাকা। আজ আমরা এমন এক রহস্যের জট খুলতে যাচ্ছি যা নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনের ভিত। সীমান্তের ওপারে ভারতীয় ম্যাজিস্ট্রেটের খাস কামরায় দেওয়া একটি জবানবন্দি এবং একটি নাম, মির্জা আব্বাস। হত্যার কন্ট্রাক্ট, 50 লক্ষ টাকার ডিল আর হঠাৎ অসুস্থতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য। আজ রাতে আমরা টেনে খুলে ফেলব সেই মুখোশ। চোখ রাখুন। সামাজিক মাধ্যমে মির্জা আব্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা পরে আসছি। তার আগে জানব মির্জা আব্বাসকে নিয়ে ফয়সালের দেওয়া চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সূত্রপাত ভারতের মেঘালয়। সেখানে গ্রেফতার হন ফয়সাল করিম নামে এক ব্যক্তি। আপাত দৃষ্টিতে এটি সাধারণ গ্রেফতার মনে হলেও মেঘালয়ের আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে ফয়সাল করিম যা উগরে দিলেন তা ছিল এক পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী। এই চাঞ্চল্যকর তথ্যের বিস্ফোরণ ঘটান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান অবসর। এক ভার্চুয়াল টক শোতে তিনি ফাঁস করেন সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র। দৈনিক আজকের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে ফয়সাল করিম বলছেন যে মির্জা আব্বাস 50 লক্ষ টাকা দিয়েছেন এবং 10 লক্ষ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। হাসিনুর রহমানের এই দাবি যদি সত্য হয়, তবে এটি কেবল একটি হত্যার স্বীকারোক্তি নয়, এটি বাংলাদেশের নোংরা রাজনীতির সমীকরণ উদ্ঘাটনের চাবিকাঠি। হাদি হত্যার জন্য দেওয়া হয়েছিল 50 লক্ষ টাকার সুপারি, আর এই বিশাল অঙ্কের অর্থের যোগানদাতা হিসেবে উঠে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম। অনুধাবন করার চেষ্টা করুন অপরাধের গভীরতা। জবানবন্দি অনুযায়ী হত্যার ডিলটি হয়েছিল মোট 50 লক্ষ টাকায়, কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্য হল এই ডিল চূড়ান্ত করার পরপরই কোনো কালক্ষেপণ না করে 10 লক্ষ টাকা নগদ বা ক্যাশ পেমেন্ট করা হয়েছিল সাথে সাথে। এই তড়িঘড়ি নগদ অর্থ প্রদান প্রমাণ করে মাস্টারমাইন্ড কতটা মরিয়া ছিল এই হত্যাকাণ্ডটি দ্রুত সম্পন্ন করতে। নীল নকশা অনুযায়ী সবকিছুই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু ফয়সাল করিমের গ্রেফতার সবকিছু ওলটপালট করে দেয়। অপরাধের সুতো যখন সীমান্তের ওপার থেকে এপারে টানতে শুরু করেছে, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। তথ্য ফাঁস হওয়ার প্রচণ্ড চাপে কি ভেঙে পড়লেন দোর্দণ্ড প্রতাপশালী এই নেতা, নাকি এটি আইনি ব্যবস্থা থেকে বাঁচার কোনো পুরনো কৌশল?
এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ক্ষমতার দাপট নাকি অপরাধ বোধের চাপ, কোনটি মির্জা আব্বাসকে হাসপাতালের বিছানায় নিয়ে গেল? আমরা যে প্রশ্নটি তুলেছিলাম বিডি ভিশনের টক শোতে সঞ্চালক জেকব মিল্টন ঠিক সেই প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের দিকে। ফয়সাল করিমের গ্রেফতারের সাথেই কি মির্জা আব্বাসের এই আকস্মিক অসুস্থতার যোগসূত্র রয়েছে? হাসিনুর রহমান বলেন, অবশ্যই, গ্রেফতার হওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়লেন। অপরাধীদের ধরন এভাবেই বোঝা যায়। একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তার এই ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টিতে দেখলে এই অসুস্থতা কেবল শারীরিক নয়, বরং রাজনৈতিক এবং মানসিক চাপের একটি বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা যেতে পারে। ভারতীয় আদালতে জবানবন্দির তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই মির্জা আব্বাসের ওপর তৈরি হয়েছে তীব্র চাপ। ক্ষমতার যে তাসের ঘর তারা তৈরি করেছিলেন তা কি এখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অপেক্ষায়? তড়িঘড়ি করে রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া কি সেই আসন্ন পতনের ভীতি থেকেই? ফয়সাল করিমের এই স্বীকারোক্তি যদি অকাট্য প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপিত হয়, তবে তা বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য এক ভয়াবহ বার্তা বয়ে আনবে। একজন স্থায়ী কমিটির সদস্যের বিরুদ্ধে হত্যার জন্য অর্থ যোগানের অভিযোগ পুরো দলের নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ক্ষমতার আড়ালে বসে যারা সুতো নাড়ায় সেই মাস্টার মাইন্ডদের কি আর আড়াল করা যাবে? আর মেঘালয়ের আদালত থেকে ঢাকার হাসপাতাল, ঘটনার ডালপালা অনেক দূর বিস্তৃত। মির্জা আব্বাসের এই অসুস্থতা কি সাময়িক ঢাল, নাকি অপরাধের দায় স্বীকারের নীরব সূচনা? 2026 সালের 12ই ফেব্রুয়ারি রাত যখন গভীর, তখন কি শুধু ব্যালট পেপার পুড়ছিল, নাকি পুড়ছিল একটি জাতির ভাগ্য? আজ হাসপাতালের কেবিনে শুয়ে থাকা সেই ক্ষমতাধর মানুষটি কি কেবলই বার্ধক্যের শিকার, নাকি এটি কোনো এক ভয়াবহ পরিণতির শুরু? ভোটের সেই রাতে যখন প্রতিটি কেন্দ্র ছিল এক একটি নীল নকশা, তখন কোন অশুভ সংকেতে রাজপথ ছেড়ে ঘরের কোণে আত্মগোপন করেছিল জামায়াতে ইসলামী? রাজনীতির মাঠের সেই মির্জা আব্বাস আজ কেন নিস্তব্ধ? আজ আমরা উন্মোচন করব এমন এক রক্তহীন করা সত্য যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। নেপথ্যের সেই মাস্টার মাইন্ডরা কি তবে সফল? চলুন পর্দা সরানো যাক পর্দার আড়ালের সেই জঘন্য ষড়যন্ত্রের ওপর থেকে। রাজনৈতিক অঙ্গনে এখন একটিই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। কিন্তু এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। মির্জা আব্বাস কি আসলেও জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি? 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেখানে কি জনগণের সত্যিকারের সমর্থন ছিল? যারা যুক্তির খাতিরে কথা বলেন তারা ভালো করেই জানেন সেটি ছিল একটি সুনিপুণ কারচুপির মঞ্চায়ন। আওয়ামী লীগের অনেক সমর্থকও আজ আড়ালে স্বীকার করেন সেই রাতে কি ঘটেছিল। রাতের ভোটের যে সংস্কৃতি 2018 সালে শুরু